দুপুরই তো বলবো, দুপুরবেলা ব্লগ ইয়ে করছি আমি, সকাল বলি বদমাই। হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি, মানে ওই 12টা 12:30 এরকম। আসলে গতকালকে আমরা সবাই মিলে মুভি দেখছিলাম, দেখতে দেখতে তারপরে রাতে ভিডিও কিছুটা এডিট করে ঘুমিয়েছি। তখন বাজে ওরকম কটা, 4টে 4:30। আবার সেই টাইমটাই যে একটু শুয়েছি, তখনই সঙ্গে সঙ্গে আসলো হচ্ছে দাদা ভাই। তো এসে তারপরে ও ফোন করে যাচ্ছে, উঠলাম, তারা খুলে দিলাম, তারপরে গিয়ে আবার শুলাম। ওই শুতে শুতে হরে ধরে ওই 5টা 5:30 এরকমই বাজলো। তারপরে ওই যে ওই ঘুমটা পূরণ করতে গিয়ে ব্যাস হয়ে গেছে বেলা। তাই এখন দুপুরবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এখন এখানে বসে আছি। মা ওদিকে বললাম চা করো, বলছি যে রান্না করছি, তারা চা করে দিচ্ছি। আর এদিকে বসে বসে একজন আচার খাচ্ছি, এখানে একজন জোয়ান খাচ্ছে, মানে যে যার তালে ব্যস্ত, বুঝেছো? যার যেটা ভাল লাগে সে সেটা খাচ্ছে বসে বসে। হাসি জোয়ান, ওর কিছু হচ্ছে, মানে যাই খাচ্ছে একটু মুখ অন্যরকম হয়ে যাচ্ছে, বলছি না একটু জোয়ান খাই তাহলে ঠিক হয়ে যাবে, মানে এমন জোয়ানের নেশা করেছে। যাই খাচ্ছে একটু জোয়ান খেলেই মনে হচ্ছে যেন ওর সব ঠিক হয়ে গেছে। এই মেয়েটার হাব ভাব খারাপ, দেখি দেখি আচার খাচ্ছে সকালবেলা, সকালবেলা আচার খাচ্ছে। আচ্ছা আচ্ছা, অন্য কিছু না তো, অন্য কিছু না তো, আমি বললাম অন্য কিছু দেখে হলো, মানে খারাপ হতো না, ভালোই হতো। কি কি আজকে মাছ, এখানে কি আছে, ডাল, লাউ ঘন্ট, আর এখানে আলু মাখা, কলা, কাঁচকলা, খোসা। তাই যে এই সন্ধ্যাবেলা এখন সবাই মিলে ঠিক করলাম যে, মানে রীতা আর আমার দুই বৌদি ঠিক করলো যে একটু পাস্তা খাবে। তো ওই জন্যই এখন এখানে, এটা ম্যাক্রনি বলে না পাস্তা বলে বলো তো, আমি ভুলে গেছি, মনে পড়ছে না এটাকে। তো এখন ঢাললাম, এখানে জল বসালাম, এখন পেঁয়াজ লঙ্কা টঙ্কা এগুলো সব কাটবো, ঠিক আছে। আর দাদা ভাই আবার গেল হচ্ছে গাড়ির ভাড়াতে, তো ওই জন্যই চলো এখন বানিয়ে দিই, ওরা আবদার করেছে। এই যে এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, রসুন ফোড়ন দিলাম, তেলের উপর রসুনটা দিলে না হেভি একটা সুন্দর স্মেল বেরোয়, আমার বেশ ভালো লাগে এটা। চাউমিন, পাস্তা, এই যে এখন পাস্তা বানানো হচ্ছে, সবই দেওয়া হয়ে গেছে, ফ্রাই করব। আর একটু সয়া সস, ভিনিগার টিনিগার এগুলো নেই ঘরে, তো এই জন্যই আজকে একটু হলুদ দিয়েছি। সয়া সসটা থাকলে ভালো লাগে বেশ, চাউমিন বলো, ম্যাগি বলো, পাস্তা বলো, এগুলো তো দিলে টেস্টি হয় খেতে। তাই যে আমরা এখন পাস্তা বানিয়ে নিয়ে চলে আসলাম। এখানে এখন ম্যাডাম যে সস নিচ্ছেন, আর আজকে মাল এনেছি, সাদা পুঁথির মাল দিয়েছে এবার। তো বৌদি এখন সুতো পরাচ্ছে, গাঁথবো মালা। আমরা একটু বাইরে বেরোলাম, এরা পিটিয়ে ভেঙে ফেলে দিচ্ছে। ঢাক, ওই দেখো সব ইন্ডিয়া জিতেছে তাই ঢাক ঢাক ঢোল নিয়ে বেরিয়েছে এরা, কি অবস্থা এদের, বাপ রে। মনে হচ্ছে আওয়াজ মন করে সব লন্ডা, ইস কি করছে এরা। গতকালকে ইয়ে আবার এখন কন্টিনিউ করছি, রাতে এই যে সারাত ধরে খেল দেখিয়েছে, ঘুমাতে দিইনি, হ্যাঁ বদমাইশ।
ঠান্ডা না লাগিয়ে আবির না খেলে সারা রাত খকর 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 করে সে না নিজে ঘুমাতে পারছে না কাউকে ঘুমায়, মানে পাশে শুয়ে থাকলে ঘুম হয় তাই বলো ওইরকম ভাবে। এবার উঠে দেখি বমি করছে, হ্যাঁ শুধু কফ উঠছে, তারপরে সেই সারা রাত ধরে তেল মালিশ করে দেওয়া, জল গরম করে দেওয়া, এইসব করছিলাম। তাই এই এখন দুপুরবেলা ঘুম থেকে উঠলাম, ঘুমে পূরণ হয়নি। আমি উঠেছি একটাই, এখন 2টো বাজে। হ্যাঁ এখন 2টো বাজে। এখন এই সকালের চা খাচ্ছি। তাহলে বলো অবস্থা কি করবো বলো? এই ঘুম না ভাঙলে কি হবে? ধরো রাতের ঘুমটা, সেই ঘুমটা তো পূরণ করতে হবে। তারপরে দাদাভাই বাড়ি ছিল না, দাদাভাই গেছিল বড় গাড়ি ভাড়াতে। ও আসলো 5:30টার দিকে, আসলো দরজা খুলে দিলাম। 5:30টার দিকে এসছে, তারপরে শুলো। যাই হোক যথারীতি এখন আমি আর মা উঠলাম, এখন একটু ঠিক আছে। দেখি কি করে আবার আজকে আবার রাতে খেল দেখা যায়। স্নান করে আসলাম, মার মাথায় ভালোভাবে তেল দিয়ে মালিশ করে দিলাম, তেল মালিশ। তারপরে তাই স্নান করে দিলাম ঠান্ডা জল দিয়ে। তো তারপরে আমি স্নান করে আসলাম, এখন যাব খেতে যাব। খিদে পেয়েছে অনেক, সকাল থেকে তো ধরো খাওয়া হয়নি, বেলা করে একেতে ঘুম থেকে উঠেছি, পেটের মধ্যে খিদে, শুধু চা বিস্কুট খেয়েছি। আর এদিকে মানে মা তো ওষুধ খাচ্ছে, তো তাতে আরও মার গা হাত পাগুলো আরও বেশি ঠক করে কাঁপছে। ওষুধ খেয়ে খাবার টাবার যদি ঠিকভাবে না পড়ে তো তখন আর ওরকম হয়। আর এমনিতেও সাইনাসের প্রবলেম, থাইরয়েড, নার্ভের প্রবলেম আছে, অনেক রকম সমস্যা। চলো খেয়ে নি দুটো। এই যে আজকে আমাদের বাড়ির রাঁধুনি, ঠিক আছে বাড়ির লক্ষ্মী। হ্যাঁ রাঁধুনি এখন এই সবাইকে ভাত দিচ্ছে, রান্না করেছে। এই যে চিকেন, আর এখানে কি আছে আবার সেই লাউ ঘন্ট, মুড়ি ঘন্ট না লাউ ঘন্ট। ফুরাচ্ছে না তো মোটে, মাছের তরকারি ফুরাচ্ছেই না। কি জ্বালা, কি রান্না করছো তুমি? মা রান্না করছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাসনগুলো মাজলাম, শুয়েছে সবাই সবার মতো। আমি আর রীতা দুজনা জেগে আছি। মা একটু বললাম যে ঘুমিয়ে নাও, শরীরটা ভালো লাগবে। উপরে শুতে বললাম, শুনো না, নিচে এখানে শুয়েছে। এই যে যাই হোক একটু ঘুমাক, শরীরটা যেন ভালো হয়ে যায় বাবা। চলো পরে কথা বলি। আমি আর রীতা এখানে বসে বসে এখন ফোন দেখি, আর কি করবো। তাই যে রাম তুলসীর পাতা ধুলাম, এগুলো এখন বানাবো হচ্ছে মার জন্য কাড়া, ঠিক আছে? তো এই যে আদা দিতে হবে, আদা, লবঙ্গ, গরম কি বলে গোলমরিচ, এগুলো সব দিয়ে ফুটাতে হবে অনেকক্ষণ। এই বড় কাপের 2 কাপ জল দিয়েছি। আমরা আসলাম, আমার মশা শুরু হয়ে গেল। আমরা নাকি উপরে এসে মশা এসছে, তাহলে বলো। এই যে কাড়া বানিয়ে নিয়ে আসলাম এখন, আর বলছে যে মশা তাহলে আমি চলে যাই। যাবে না, ও যাবে না, তাহলে আর কি হলো, তাহলে থাকি আমি। যে মালাটা একটু গাঁথতে বসলাম, গাঁথলাম কিছুটা, খুব হচ্ছে সাদা পুঁথিতে, অসুবিধা হচ্ছে। যাই হোক এখানে এখন ওই আবার সুতো বানালাম, ওদিকে বললাম যে ওটা গেটটা মারো, আসছি আমি। তা এখন করবো হচ্ছে পেঁয়াজি, ওই জন্যই পেঁয়াজ লঙ্কা এগুলো সব নিয়ে আসলাম, কাটবো, কেটে বানাবো। মা বলছে যে একটু খিদে পেয়েছে, একটু পেঁয়াজি কর, তাহলে মুড়ি দিয়ে খাই। তাহলে ঠিক আছে বানিয়ে দিচ্ছি, করে নিই। এই যে পেঁয়াজ পাকড়ি নিয়ে চলে আসলাম, ঠিক আছে? নাও এবার সবাই খাও, সেবা করো, সেবা। কোথায় নিচে বসবো সবাই? তাই কিসের স্বপ্ন? একটু লাগলেই স্বপ্ন? যা ওই পাস্তা খেয়েছিলে এখানে তাই বসে? ও আচ্ছা, হ্যাঁ খেতে নেই ওরকম ভাবে। এ নাও ধরো, তাহলে যাচ্ছি, গরম কিন্তু। মা অনেক দিন বাদে, অনেক মাস বাদে না বছর বাদে, মা অনেক বছর বাদে দিদি নাম্বার 1 দেখছে আজকে, দেখছি আবার। মশা। এই যে এখন এখানে বসলাম হচ্ছে গোলা রুটি খেতে আমরা, ঠিক আছে? মার জন্য আমরা সবাই গোলা রুটি খাচ্ছি, কোনো ব্যাপার না। দাদাভাই তো বিয়ে বাড়ি থেকে খেয়ে এসছে, ওর তো বিয়ে বাড়ি আছেই ভরে ভরে, তাই না? খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ,
রাতে আর কি খেয়ে দিয়ে আমরা এক জায়গায় বসে সবাই মিলে গল্প করছিলাম। ওই আর কি বিয়েবাড়িতে দাদাভাই গল্প করছিল যে কি খাইছে, কীরকম হয়েছে বিয়েবাড়িতে, এইসব নিয়ে। আর আজকে দেখছি যে গতকালকের থেকে মার শরীরটা অনেকটাই ভালো আছে। দেখা যাক এবার রাত যত হয় সর্দি কাশি মানে যে কোনো রোগের বলো না কেন, ওই রাত হলেই দেখেছি জিনিসটা মানে বাড়াবাড়ি হয়। দেখা যাক গতকালকে রাত যেরকম হয়েছে সেরকম যেন না হয়, ভালোভাবে ঘুমাক বাবা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটুকুই চাই। মানে অনেকটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, যথারীতি আজকে পুরো দিনটা তো এইভাবেই কাটালাম। কেমন লাগলো ব্লগটা জানিও। 2 দিন ধরে আমি আর কি ব্লগটা করছি, আর কিছু না বলেই বন্ধ করে দিচ্ছি, আবার কন্টিনিউ করছি। তো যা হয় আর কি, বাড়িতে শরীর খারাপ থাকলে আর কি করা যাবে। ভোরের পাখি ডাকছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। আবার আগামীকাল দেখা হবে, কথা হবে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই, টাটা।